হ্যালো গাইজ, সবাইকে তানিয়ার রান্নাঘরে স্বাগতম। সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে দেখাবো আড়লের ডাউল দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করবে। এখানে আমি 1.5 গ্লাস চাউল নিয়েছি এবং হাফ গ্লাস আড়লের ডাউল নিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো আড়লের ডাউলের একটা কেমন গন্ধ আর কি। আমি চাউল এবং ডাউল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা আলু কুচি করে নিয়েছি। এখানে মরিচ, পেঁয়াজ ও রসুন, 2টা বড় সাইজের পেঁয়াজ এবং 2টা রসুন নিয়েছি। চুলার উপরে একটা আমি প্রেশার কুকার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ডালডা। আমি আজকে ডালডা দিয়ে খিচুড়িটি রান্না করব। আগের যুগে মানুষ আর কি ডালডা ব্যবহার করতো, তাই ভাবলাম আমিও আজকে ডালডা দিয়ে খিচুড়িটা রান্না করি। পরিমাণ মতো দিয়ে দিছি ডালটা। এর মধ্যে আমি সেই কেটে রাখা মরিচ, পেঁয়াজ ও রসুন কুচিগুলো দিয়ে দিব। আমি এগুলোকে ভালো করে কষাবো। এর ভেতরে আরও উপাদান দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সওজের গুঁড়ো, 1 চামচ জিরা। আমি এগুলো স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আরও একটা তেজপাতা দিয়েছি, মশলা দিয়েছি, ফল দিতে পারো তোমরা, এলাচ। আমি এখানে এলাচটা ব্যবহার করিনি, যেহেতু আড়লের ডাউলে অনেক গন্ধ আর কি, অনেক সেন্ট বের হয় এমনিতেই। আর এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সে আলুর টুকরাগুলো এবং 1 চামচ দিয়ে দিলাম হলুদ। খিচুড়িতে চাউল এবং ডাউলের পরিমাণটা আসলে সমান সমান দিলে খিচুড়ির টেস্টটা এমনিতেই অনেক সুন্দর হয়। এবং এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি হালকা একটু পানি দিয়ে নেড়ে নেব। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সে চাউল ও ডাউল মিক্সড করা। এবার আমি ওগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আমি প্রেসারে 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। আর প্রেসারে রান্না করার সময় খেয়াল করবে, অতিরিক্ত পানি দিলে পানিটা আসলে নরম হয়ে যায় আর কি, খিচুড়ি নরম হয়ে যাবে। তাই পানির ঠিক মাপে দিতে হবে। তোমরা তোমাদের আইডিয়া মতো পানি দিয়ে দিবে, যেহেতু প্রেসারে অল্প পানি দিয়ে রান্না হয়ে যায়। একেবারে কম দিলে আবার শক্ত হয়ে থাকবে। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। তোমরা এই পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করে নিতে পারো, হালকা জিহ্বার উপরে দিয়ে দেখবে লবণটা কম হলে দিয়ে দিতে পারো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3টা সিটি দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট।